দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের এই সুর যেন আজও ক্ষমতা আর প্রতিবাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। আর স্বাধীনতা দিবসের সকালেই সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনায় সেই প্রশ্ন যেন নতুন করে সামনে এসেছে। কথা বলার অধিকার কি সত্যিই সবার জন্য সমান? দেশজুড়ে যখন স্বাধীনতা দিবসের উদযাপন, ঠিক তখনই ইনস্টাগ্রাম থেকে উঠাও ককরোচ জনতা পার্টি তথা সিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টে ঢুকতেই দেখা যাচ্ছিল ইউজার নট ফাউন্ডেড। তার সঙ্গে ভেসে উঠছিল এই মুহূর্তে পেজটি পাওয়া যাচ্ছে না লেখা। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয় জোর চর্চা। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, তাঁদের কণ্ঠরোধ করতেই অ্যাকাউন্টটি সরিয়ে দেওয়া হয়েছিল। তবে ইনস্টাগ্রামে বা মেটার তরফে এই নির্দিষ্ট ঘটনার কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শনিবার সকাল 6:16 নাগাদ অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ককরোচ জনতা পার্টির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। এরপর অভিজিৎ দীপকে এই ঘটনাকে স্বাধীনতা দিবসের সঙ্গে যুক্ত করে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, সিজেপির বিরোধীরা তাদের কণ্ঠস্বর থামানোর চেষ্টা করছে এবং স্বাধীনতা দিবসের দিনই অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার ঘটনা তারই উদাহরণ। ইনস্টাগ্রামে হ্যান্ডেল দেখা যাচ্ছে না বলে পোস্ট করেন অভিজিৎ দীপকে। তিনি লেখেন, সিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল সরিয়ে দিয়েছে। কত বড় ভীরু! কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে কার নির্দেশে বা ঠিক কী কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে অদৃশ্য হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। আগের ঘটনাতেও ইনস্টাগ্রামের পক্ষ থেকে ভারতে অ্যাকাউন্ট সীমিত করার জন্য একটি লিগ্যাল রিকোয়েস্টের কথা উল্লেখ করা হয়েছিল। প্রায় আধ ঘন্টা পর সকাল 6:45 নাগাদ তিনি জানান, সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেরানো সম্ভব হয়েছে। অর্থাৎ সাময়িকভাবে অ্যাকাউন্টে অদৃশ্য থাকার পর ফের আগের অবস্থায় ফিরে আসে। 2026 সালের মে মাসে সিজেপির সোশ্যাল মিডিয়া উপস্থিতি নিয়ে একাধিক সমস্যার অভিযোগ উঠেছিল। সেই সময় অভিজিৎ দীপকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করেছিলেন এবং সিজেপির অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়েও সমস্যার কথা জানিয়েছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগেও একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছিলেন অভিজিৎ। শুভেচ্ছা বার্তায় তিনি যন্তর মন্তরে নিট পেপার ফাঁসের প্রতিবাদে আন্দোলনের ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই ছবি আমাদের মনে করিয়ে দেয় এখনো আমাদের অনেকটা পথ চলা বাকি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে ঘিরে বিতর্কিত মন্তব্যের পর থেকেই ককরোচ জনতা পার্টি নামে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন দ্রুত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পায়। খুব অল্প সময়ের মধ্যেই সিজেপির ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছে যায় এবং রাজনৈতিক ব্যঙ্গ, মিম ও বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে তাঁদের কার্যকলাপ নজর কাড়ে। নিট আন্দোলনের পর এবার সিজেপির নজর গ্রামীণ সরকারি স্কুলগুলির দিকে। স্বাধীনতা দিবস থেকেই স্কুল ঠিক করো নামে নতুন অভিযান শুরু করার কথা জানিয়েছেন অভিজিৎ। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার নিজের গ্রাম থেকেই এই কর্মসূচির সূচনা করবেন তিনি। তার দাবি, শুধু একটি গ্রামের সমস্যার সমাধান করাই নয়, দেশের বিভিন্ন গ্রামে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়াই সিজেপির লক্ষ্য। এখন প্রশ্ন উঠছে, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দিলেই কি কণ্ঠস্বর থামিয়ে দেওয়া যায়? স্বাধীনতার 80 বছর পরেও যদি প্রশ্ন করার অধিকার, প্রতিবাদ জানানোর অধিকারই সংকুচিত হয়ে যায়, তাহলে সেই স্বাধীনতার অর্থ কোথায়? সিজেপির দাবি, তাঁদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। সত্যিই যদি তাই হয়ে থাকে, তাহলে মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সেই ব্যঙ্গাত্মক কথাই,
ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। কারণ কণ্ঠস্বর চেপে রাখা যায়, কিন্তু প্রশ্নকে কি এত সহজে থামিয়ে দেওয়া যায়? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।